নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন সময়ে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। এক নম্বর হলো আল ইমামুল আদিল, অর্থাৎ ন্যায় পরায়ণ শাসক, যিনি বিচার ব্যবস্থা কায়েম করতে গিয়ে মানুষের উপর অন্যায় করেন না, বিচার করেন না। এই রকম ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা যিনি প্রতিষ্ঠা করেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন শাসককে তার আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইনসাফ প্রতিষ্ঠা করা, সুবিচার করা, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, আপনি যখন মানুষের মধ্যে বিচার ব্যবস্থা এভাবে করে মানুষের মধ্যে যখন আপনি ফায়সালা করবেন, বিচার করবেন, আপনি তখন মানুষের মধ্যে সুবিচার করবেন, ইনসাফ করবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে শুধু নবী এবং রাসূলের দায়িত্ব দিয়ে তিনি প্রেরণ করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এবং রিসালাতের দায়িত্বের পাশাপাশি তিনি 10 বছর তিনি মদিনার মধ্যে তিনি শাসক ছিলেন, রাষ্ট্র তিনি পরিচালনা করেছিলেন। এই 10 বছরে তিনি এমন সুন্দরভাবে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামত পর্যন্ত এইরকম সুবিচার, এইরকম ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আর আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এভাবে করে, আল্লাহর একটা গুণ হচ্ছে মানুষের উপর ইনসাফ করা, সুবিচার করা। আল্লাহ তাআলা কোনো মানুষের প্রতি জুলুম করেন না, অন্যায় করেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, আপনার রব দুনিয়ার কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না, অন্যায় করেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজের চতুর্দিকে তাকান, আজকে আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে জুলুম, অন্যায়, অনাচার, অবিচার আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, ধনীর জন্য একরকম বিচার, গরিবের জন্য একরকম বিচার, ক্ষমতাশালীদের জন্য একরকম বিচার, আবার যাদের ক্ষমতা নাই, গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য অন্যরকম বিচার। এই রকম বৈষম্য, এই রকম অবিচার, অনাচার আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন সুবিচার, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা তিনি এই পৃথিবীর মধ্যে তিনি কায়েম করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি। প্রিয় ভাইয়েরা আমার, মদিনার বনি মখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা, নাম হচ্ছে ফাতিমা বিনতে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান ফাতিমার মতো নাম। প্রিয় ভাইয়েরা আমার, ওই মহিলাটি সম্ভ্রান্ত পরিবারের মহিলা। একদিন ওই মহিলা চুরি করার পর ধরা পড়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, চুরি করার পর যখন ধরা পড়লো, গোটা মদিনার মধ্যে সেই বিষয়টা খুব বেশি আলোচিত হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, সবাই ওই মহিলাকে নিয়ে বলা বলি আরম্ভ করলো, আলোচনা করলো। তারা সাহাবায়ে কেরাম বলা বলি করলো, আল্লাহর নবী যদি এই মহিলার শাস্তি, তিনি যদি আল্লাহর কোরআন অনুযায়ী তিনি যদি বিচার ফাইসালা করেন, তাহলে ওই মহিলার শাস্তি, ওই মহিলার পরিবারের মান সম্মান, তার বংশের মর্যাদা সব কিছু মাটির সাথে মিশে যাবে। নাউজুবিল্লাহ বলেন।
প্রিয় ভাইরা আমার, তার কারণ হলো আল্লাহর কোরআনের আইন হচ্ছে চোর যদি পুরুষ হয় কিংবা মহিলা, তাহলে তার হাত কেটে দেওয়ার জন্যে কোরআনে যিনি নির্দেশ দিয়েছেন, সবাই আওয়াজ দিয়ে বলেন একজন, যিনি তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, চোর পুরুষ হোক কিংবা মহিলা যদি প্রমাণ হয়ে যায় তাহলে তাদের হাত কেটে দাও। আইন দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজে যদি আল্লাহর এই কোরআনের আইনের যদি বিধানের যদি আজকে বাস্তবায়ন থাকতো, তাহলে আমাদের দেশে এরকম করে দুর্নীতি বা সুর বাটফাট আমাদের দেশে থাকতো নাকি? জোরে বলেন, থাকতো? প্রিয় ভাইয়েরা আমার, একটা যদি সুরকে যদি জনসম্মুখে যদি হাত কেটে দেওয়া হতো, তাহলে আমাদের দেশে যত ধরনের সুর ডাকাত দুর্নীতিবাজ আছে তারা আল্লাহর এই কোরআনের শাস্তির বিধান থেকে তারা জনমের মতো সোজা হয়ে যেত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আজকে আল্লাহর কোরআনের আইন না থাকার কারণে মানুষ শান্তির মধ্যে নাকি অশান্তিতে? জুড়ে বলেন, মানুষ অশান্তিতে। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর মধ্যে তাকান, মিডল ইস্টের কিছু দেশের মধ্যে আল্লাহর কোরআনের সামান্য কিছু আইন থাকার কারণে তারা শান্তির মধ্যে নাকি অশান্তিতে? জুড়ে বলেন, তারা শান্তিতে। যদি আল্লাহর কোরআনের আইন যদি শতভাগ থাকতো, তাহলে ওই দেশের মধ্যে শান্তি আরো বেশি কম হতো নাকি বেশি হতো? জোরে বলেন, আরো বেশি হতো। প্রিয় ভাইরা আমার, যখন ওই মহিলা চুরির মধ্যে ধরা পড়লো, তখন ওই বিষয়টা গোটা মদিনার মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ আরম্ভ করতে লাগলো। আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বলি, আপনাদের এলাকার ধনাঢ্য পরিবারের সম্ভ্রান্ত পরিবারের কোনো ছেলে কিংবা কোনো মেয়ে যদি চুরি করে ধরা পড়ে, তাহলে এই বিষয়টা এই এলাকার জন্যে আলোচিত হবে নাকি? এটা খুব বেশি আলোচিত হবে নাকি কম আলোচিত হবে? জোরে বলেন, অবশ্যই বেশি আলোচিত হবে। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম তারা পরামর্শ করতে লাগলো, এই মহিলার শাস্তির বিধানটাকে একটু কিভাবে কমানো যায়, এই মহিলার শাস্তির বিধানটাকে কিভাবে একটু হালকা করে যায়। তখন সাহাবায়ে কেরাম তারা পরামর্শ করতে লাগলো, এভাবে করে কোন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে ওই মহিলার জন্য সুপারিশ করার মতো কোন সাহাবীর সাহস হয় না, সবাই ভয় পেয়ে গেল। তখন সাহাবায়ে কেরাম তারা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব খুব বেশি মুহাব্বত করতেন, ভালোবাসতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সাহাবায়ে কেরাম পরামর্শ করে আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য প্রেরণ করলেন, পাঠালেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে যখন কোনো সম্ভ্রান্ত পরিবারের কোনো এভাবে করে আপনার ক্ষমতাশালীর কোনো সন্তান যদি চুরি করে, তাহলে আমাদের ওই নেতার বা ওই সম্ভ্রান্ত পরিবারের নেতাকে তারা শাস্তিকে কমানোর জন্যে তারা পুলিশকে ফোন করে, কিভাবে আপনার শাস্তি একটু হালকা করা যায়, কিভাবে এভাবে করে তার অপরাধকে কিভাবে গোপন করা যায়, এরকম একটা পরিস্থিতি বা এরকম আপনার একটা শাস্তিকে কমানোর জন্য এরকম ব্যবস্থা করে কি করে না? জোরে বলেন। সেই জন্য সাহাবায়ে কেরাম হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে পাঠালেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি মদিনার বনি মখজুমিয়া গোত্রের কুরাইশি যেই মহিলা চুরি করলো, ওই মহিলার শাস্তির বিধানটাকে একটু হালকা করে দেওয়ার সুপারিশ নিয়ে আমি আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী যখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন, তখন আল্লাহর নবীর মনে হলো যেন এই তার মাথার মধ্যে আসমানটা যেন ভেঙে পড়েছে, এরকম একটা উপক্রম হয়ে গেল। কারণ যেহেতু আল্লাহর কোরআনের আইন হচ্ছে চোরকে হাত কেটে দেওয়া। আল্লাহর নবী উসামা ইবনে যায়েদকে বললেন, ওগো উসামা ইবনে যায়েদ, তুমি শুনো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনের বিধান নিয়ে
আল্লাহর কোরআনের সামনে এভাবে করে আল্লাহর কোরআনকে কোরআনের মধ্যে হস্তক্ষেপ করা, আল্লাহর বিধানকে হালকা করার এত বড় দুঃসাহস কিভাবে তোমাদের হলো? এভাবে করে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে তিনি খুতবা দিলেন, বক্তব্য দিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আজকে যদি এই মদিনার বনি মখজুমিয়া গোত্রের এই মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা হওয়ার কারণে তোমরা আমার কাছে সুপারিশ করতেছ এই মহিলার শাস্তির বিধান তাকে হালকা করার জন্য, ওগো আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, আজকে যদি এই মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা না হয়ে আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, হাদিসের মধ্যে এসেছে, লাউ সারকাতান্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা, যদি আমার কন্যা ফাতিমাও যদি চুরি করত, তাহলে আমি নবী কোন জল্লাদকে, কোন জল্লাদের মাধ্যমে তার শাস্তির বিধানকে আমি কার্যকর করতাম না, বরং আমি নবী আমার কন্যার ফাতেমাকে আমি নবী নিজের নিজেই এভাবে করে শাস্তির বিধান কায়েম করে তার হাতকে দু টুকরো করে আমি নবী তার শাস্তির বিধানকে আমি কার্যকর করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এরকম বিচার করার এরকম দুঃসাহস, এরকম শক্তি বর্তমান আমাদের দেশের নেতা কেতাদের মধ্যে আছে নাকি? জোরে বলেন, আছে? কোন নেতার এমন সাহস থাকবে তার কর্মীর বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নেওয়ার? এরকম কোন নেতা, এরকম কোন বিচারক আমাদের দেশে আছে না নাকি? জোরে বলেন। বরং আমরা সমাজের মধ্যে দেখতে পাই, প্রিয় ভাইয়েরা আমার, নেতার কর্মী চুরি করলো, ধরা পড়লো, ধরা পড়ার পর যখন জেলের মধ্যে নিয়ে গেল, তখন নেতা হুমকি দিয়ে পুলিশকে বলে, হই কার কর্মীকে গ্রেফতার করেছে বেটা, স্যার এখন আছে না নাই? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, যেই সমাজের মধ্যে ইনসাফ থাকবে না, বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে না, এই দেশের মধ্যে খুন বেড়ে যাবে, চুরি বেড়ে যাবে, এই সমাজের মধ্যে অপরাধের মাত্রা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? ওই দেশের মধ্যে নিরপরাধ মানুষরা অপরাধী হয়ে সারা জীবন জেলের মধ্যে থাকবে, আর সুদখোর, ঘুষখোর, এভাবে করে চাঁদাবাজ থেকে শুরু করে দুর্নীতিবাজ আর খুনের আসামিরা বুক ফুলিয়ে জেলখানার বাহিরে তারা ঘোরাঘুরি করবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, সেই জন্য এই ইনসাফ শুধু সমাজের, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করলে হবে না, সমাজ আর রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করলে হবে না, আপনার পরিবারের মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? জোরে বলেন। আপনি হচ্ছেন আপনার পরিবারের প্রধান, আপনি আপনার স্ত্রীর প্রতি যথাযথ অধিকার, তার অধিকার বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে, প্রত্যেকের যথাযথ তাদের অধিকার এভাবে করে প্রত্যেকের অধিকারকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? জোরে বলেন। অবশ্যই আছে। প্রিয় ভাইয়েরা আমার, এখন আমাদের দেশের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে আমরা দেখতে পাই, পিতা তার সন্তানকে, সন্তানের প্রতি জুলুম করে তার প্রাপ্য, তার হক, তার সম্পদ যথাযথভাবে বুঝিয়ে না দিয়ে কন্যা সন্তানকে টুকিয়ে দেয়। এরকম ভাবে আপনার একজন সন্তানকে টুকিয়ে অন্য সন্তানকে সম্পদ বুঝিয়ে দেয়, এরকম কিছু জালেম পিতা মাতা আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। প্রিয় ভাইয়েরা আমার, এইরকম ঠকাঠকি, এইরকম জুলুমি হয়তো আপনাদের সমাজের মধ্যে নাই। আপনাদের সমাজে আছে এরকম ঠকাঠকি? আছে না নাই? অবশ্যই আছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি পরিবারের প্রধান, আপনি এভাবে করে আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, আপনার মধ্যে যদি ইনসাফ না থাকে, আপনি 5 ওয়াক্ত নামাজি হতে পারেন, এভাবে করে আপনি হজ করতে পারেন, মসজিদের মধ্যে অসংখ্য টাকা দান করতে পারেন, গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দান করতে পারেন। প্রিয় ভাইরা আমার, আপনি যদি আপনার পরিবারের প্রধান হয়ে সন্তানের হককে যদি বুঝিয়ে না দেন, সন্তানকে যদি টকিয়ে দেন, মেয়ে সন্তানকে টকিয়ে দেন, পুত্র সন্তানকে যদি তার প্রাপ্য যদি বুঝিয়ে না দেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জালেমের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাঁড় করাবেন। নাউজুবিল্লাহ। আপনাকে কিয়ামতের ময়দানে জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়ে একজন জালেম হিসেবে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? জালেম হিসেবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে
উপস্থিত করবেন। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর যে সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে তার আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন, 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালীন সময়ের সমস্ত শক্তিকে আল্লাহর একত্ববাদের মধ্যে, আল্লাহর এবাবকের ইবাদতের মধ্যে কাটায়, এই সমস্ত যুবককে কাল কিয়ামতের ময়দানে যিনি আরশ আজিমের ছায়া নিচে ছায়া দান করবেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার, মানুষের জীবনের সব চাইতে সুন্দর সময় এবং করে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকালীন সময়, ঠিক কিনা বলেন? মানুষের শরীরের মধ্যে শক্তি থাকে বৃদ্ধকালে নাকি যৌবনকালে? জুড়ে বলেন, কখন থাকে? যৌবনকালে। এই যৌবনকালের ইবাদত যিনি পছন্দ করেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজ, যুব সমাজকে ধ্বংস করার জন্য বিভিন্ন উপাদান আমাদের দেশে আছে না নাই? জুড়ে বলেন। এই উপাদানের মধ্যে সবচেয়ে মারাত্মক উপাদানের নাম হচ্ছে কি? জুড়ে বলেন, কি? মোবাইল ফোন। এই মোবাইল ফোন কত যুবক যুবতীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে যে যৌবন দিয়েছেন, এই যৌবন আমাদেরকে অতিবাহিত করতে হবে কার ইবাদতের মধ্যে? জুড়ে বলেন, আল্লাহর ইবাদতের মধ্যে। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের যুবক ভাইয়েরা বিভিন্ন নেতার দেওয়া লাঠি সুটা নিয়ে বিভিন্ন মানুষের উপর আক্রমণ করে জুলুম করে, এভাবে করে বিভিন্ন নেতা কেতার দেওয়া এভাবে করে মদ নিয়ে গাঁজা খেয়ে মাতাল হয়ে মানুষ এভাবে করে তার যৌবনকালীন সময়টাকে বিনষ্ট করে দেয়। এরকম কিছু যুবক আমাদের দেশে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। প্রিয় ভাইয়েরা আমার, এই যুবক ভাইয়েরা, তোমাদের এই সময়টা হচ্ছে আল্লাহর ইবাদতের মধ্যে কাটানোর সময়। আপনাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কারণ এই যৌবনকালীন সময় যদি শেষ হয়ে যায়, তাহলে এই যৌবনকালীনের শক্তি আর সামর্থ্য আর ফিরে আসবে নাকি? জুড়ে বলেন, কোনোদিন আসবে না। প্রিয় ভাইরা আমার, এই যে মুরব্বীদের দিকে তাকান, এরা যদি কোটি কোটি টাকা দিয়ে যদি যৌবন হারিয়ে যাওয়া যৌবনকে যদি তারা ফিরে পাওয়ার চেষ্টা করে, তাহলে কি এই যৌবনকালীনের সময়ের শক্তি আর সামর্থ্যকে তারা ফিরিয়ে আনা সম্ভব নাকি? জুড়ে বলেন, সম্ভব? কোনোদিন সম্ভব নয়। এরপরে 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যে সমস্ত ব্যক্তিদেরকে আপনার এই আরশ আজিমের নিচে ছায়া দান করবেন, 3 নম্বর ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন সময়ে আল্লাহর আরশ আজিমের ছায়া নিচে ছায়া দান করবেন যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের প্রতি টান থাকে, মহাব্বত থাকে। ফজরের নামাজ আদায় করার পরে দুনিয়াবি কাজের মধ্যে জড়িয়ে পড়েছে, মনোযোগী হয়েছে, তার অন্তরের মধ্যে সব সময় ছটফট করে, অন্তরটা সব সময় ছটফট করে কখন যে জোহরের আজান হয়ে যাবে, জোহরের নামাজ আদায় করব। এরপরে জোহরের নামাজ আদায় করার পরে দুনিয়াবি কাজের মধ্যে মনোযোগী হয়েছে, তার অন্তরের মধ্যে সব সময় ছটফট করে কখন যে আসরের আজান হয়ে যাবে, আসরের নামাজ আদায় করব। এরকম ভাবে নামাজের প্রতি একটা টান, একটা ভালোবাসা, আন্তরিকতা যাই মানুষের অন্তরের মধ্যে থাকবে, সেই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের কঠিন সময়ে, বিভীষিকাময় দিনে তাদেরকে আল্লাহর আরশ আজিমের ছায়া নিচে যিনি ছায়া দান করবেন, সবাই আওয়াজ দিয়ে বলেন একজন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা নামাজ আদায় করি, প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা নামাজ আদায় করি, সপ্তাহের মধ্যে শুক্রবার আদায় করি, কিন্তু সারা সপ্তাহ নামাজ আদায় করে না। এরকম কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন শুধু কি জুমার দিন রমজান মাসে আদায় করার জন্য, নাকি দৈনিক 5 ওয়াক্ত আদায় করার জন্য? জোরে বলেন, দৈনিক 5 ওয়াক্ত আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানান। আল্লাহ, আমরা প্রত্যেকে বলি আমিন। এরপরে প্রিয় ভাই, 4 নম্বর হচ্ছে ওয়ারজুলান তাহাবান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি।
ওই দুই যুবক, ওই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, যারা একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে এবং অপরের সাথে শত্রুতামি করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা মানুষকে আমরা মহব্বত করব, ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার মানুষের সাথে মানুষকে আমরা ঘৃণা করব, এভাবে করে মানুষের সাথে আমরা সম্পর্ক দিয়ে করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, যারা কোরআনের জন্য কাজ করে, তাদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখবো, এভাবে করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার যারা সুযোগ পেলে কোরআনের মাহফিলের উপর ৪৪ ধারা জারি করে, ১৪৪ ধারা জারি করে, এভাবে করে বক্তার কাছ থেকে মাইক কেড়ে নেই, কোরআনকে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিনষ্ট করতে চাই, এই সমস্ত জালেমদের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে এভাবে করে সম্পর্ক ছিন্ন করব কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের মাহফিলের মধ্যে এসে গন্ডগোল করে বক্তার কাছ থেকে স্পিকার কেড়ে নেই, এরকম কিছু জালেম আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। প্রিয় ভাইয়েরা আমার, আর একটু সুযোগ পেলে এভাবে করে দেশের স্বনামধন্য আলেমদেরকে, নিরপরাধ মানুষদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে, এভাবে করে আয়নাঘরের মধ্যে ঢুকিয়ে মানুষদেরকে, নিরপরাধ মানুষদেরকে কষ্ট দেয়, এইরকম কিছু জালেম, এইরকম কিছু স্বৈরাচার আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, অবশ্যই আছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি কি, তাকে বানানো হয়েছে দর্শনকারী, তিনি নাকি যুদ্ধাপরাধী, তিনি নাকি দর্শনকারী। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লামা সাঈদী কি তিনি কি দর্শন? তাকে যারা দর্শনকারী বলে তাদের কথা শুনে শয়তান ও লজ্জা পায়, ঠিক কিনা বলেন? শয়তান বলে, আরে একজন এত বড় মাফের একজন আলেমকে কিভাবে এরা দর্শনকারী বলে? শয়তান এদের কথা শুনে লজ্জা পায়, শয়তান দূরে সরা যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। শয়তান ইবলিস বলে, যেই কথা আমি মুখ দিয়ে বের করি নাই, এইরকম জঘন্য কথা এরা কিভাবে বলে? নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা আমার, আল্লামা সাঈদীকে যারা দর্শনকারী বানিয়েছেন, প্রকৃতপক্ষে তারাই হচ্ছে দর্শনকারী, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই সমস্ত জালেমের পরিণতি আমাদের চোখের সামনে, এই সমস্ত জালেমদেরকে, জালেমের পরিণতি আমরা দেখেছি কি দেখি নাই? জোরে বলেন, জোরে বলেন, আমরা দেখি কি দেখি নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই জালেমদের কাছ থেকে যারা শিক্ষা গ্রহণ করবে না, যারা সমাজ এবং রাষ্ট্রের মধ্যে জুলুম তত্ত্ব প্রতিষ্ঠা করতে চাইবে, আমরা সাবধান করে বলে দিতে চাই, বিগত এই সমস্ত জালেমের যে পরিণতি হয়েছে, যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবে, যারা আলেমদের উপর নির্যাতনের স্টিম রুলার চালাবে, আয়নাঘরে নিয়ে গিয়ে আলেমদেরকে নির্যাতন করবে, এই সমস্ত নব্য ফেরাউনদের, নব্য স্বৈরাচারদের পরিণতি এর চাইতে বেশি হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জুলুম থেকে, অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এরপরে 5 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তলাবাতু ইমরাতুন যাতা মানসুবিন ওয়া জামালিন। এই 5 নম্বর হচ্ছে ওই যুবক যাকে কোনো সুন্দরী রূপসী যুবতী মহিলা তাকে এভাবে করে তার মনোরঞ্জনের জন্যে, তার সতীত্বকে বিনষ্ট করার জন্যে আহ্বান করে, ওই যুবক ওই যুবতীর আহ্বানে সাড়া না দিয়ে সে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমার অন্তরের মধ্যে যার ভয় আছে, জোরে বলেন, তিনি কে? আল্লাহর ভয়। তাহলে যে আল্লাহর ভয় অন্তরে ধারণ করে, যিনি এভাবে করে কাজের প্রতি, এই কাজের মধ্যে জড়িয়ে যায় না, সেই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে যিনি আরশে আজিমের ছায়া নিচে ছায়া দান করবেন, যিনি বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর 6 নম্বর হচ্ছে আপনার ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে এমন ভাবে দান করে, কি দান করেছে সেটা তার বাম হাতেও জানতে পারে না, অর্থাৎ গোপনে গোপনে দান করে, মসজিদে
দান করে, মসজিদের টাইলসের দরকার, টাইলস কিনে দেয়, বালির দরকার, গোপনে গোপনে বালি দিয়ে বালির ব্যবস্থা করে দেয়, সিমেন্টের দরকার, কেউ যাতে না জানে এরকম গোপনে গোপনে 50 বস্তা 100 বস্তা মসজিদের জন্য সিমেন্টের ব্যবস্থা করে দেয়, রডের ব্যবস্থা করে দেয়। এভাবে করে আপনার বিভিন্ন উপাদানের মসজিদ নির্মাণের জন্য যা কিছু প্রয়োজন তার সামর্থ্য অনুযায়ী গোপনে এরকম ব্যবস্থা করে দেয়। এরকম গোপনে গোপনে যারা দান করে, এই সমস্ত গোপন দানকারীদেরকে কাল কিয়ামতের কঠিন সময়ে যিনি আরশে আজিম এনেছে ছায়া দান করবেন। জুড়ে বলেন একজন, যিনি, তিনি কে? আল্লাহ পাক। এরপর সর্বশেষ 7 নম্বর ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। 7 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে 7 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে গোপন হয়ে যাওয়ার পরে, লোক চক্ষুর অন্তরাল হয়ে যাওয়ার পরে আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে, জাহান্নামের ভয় তার অন্তরের মধ্যে ঢুকে যায়, আল্লাহর আযাবের ভয়, শাস্তির ভয়ে সে গুনাহ থেকে বিরত থাকে। এভাবে করে তার চক্ষু দিয়ে অনবরত তার চক্ষু দিয়ে চোখের পানি প্রবাহিত হয়ে থাকে। এভাবে করে অতীতের গুনাহকে সামনে নিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়। এরকম গোপনে পাপ থেকে বিরত হয়ে এভাবে করে আল্লাহর ভয়, এভাবে করে জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় যে মানুষের অন্তরের মধ্যে ঢুকে যায়, বিদ্যমান হয়ে যায়, এই সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে যিনি তার আরশে আজিমের ছায়া নিচে ছায়া দান করবেন, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই 7 শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? জোরে বলেন। আমরা অবশ্যই হতে চাই। আল্লাহর আরশে আজিমের ছায়া নিচে আমরা চাই কি চাই না? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আমরা যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে যদি আমরা ছায়া চাই, তাহলে এই 7 শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলো হাদিসের মধ্যে এসেছে, এই 7 প্রকারের বৈশিষ্ট্য আমাদের অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? অবশ্যই আছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন সময়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার আরশে আজিমের ছায়া নিচে ছায়া দান করেন। আল্লাহ তাআলা যেন এই 7 শ্রেণীর ব্যক্তির আল্লাহ তাআলা যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করে দেন। আমরা যেন এভাবে করে সমাজে ন্যায় বিচার, ন্যায় নীতি ইনসাফ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যেন এই যৌবনকালীন সময়ের শক্তি আর সামর্থ্যকে যেন আমরা ইসলামের জন্যে, কোরআনের জন্য যেন আমরা এভাবে করে আমরা খরচ করতে পারি, অতিবাহিত করতে পারি। গোপনে গোপনে যেন আমরা মসজিদের জন্য দান করে এভাবে করে আমরা গোপন হয়ে গেলে আল্লাহর ভয়কে সামনে নিয়ে যেন আমরা এভাবে করে আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে আমরা যেন আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।